اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم الدحف وقذف المحصنات الغافلات المؤمنات رواه مسلم। সম্মানীয় সুযোগ্য আজকের জলসার সভাপতি, উপস্থিত ওলামা বিন্দু, সামনে আমার শ্রেণীগত শ্রোতা মণ্ডলী ও পর্দানশীনা মা ও বোনেরা, সকলের কাছে প্রথমে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সম্ভ্রম ইসলামী ভাষায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই একটি দিনী জালসায় উপস্থিত হতে পেরেছি, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা, সমস্ত প্রশংসার দাবিদার যিনি তিনি হলেন আল্লাহ। তিনার পরে পরে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। শ্রদ্ধেয় সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সবাই মুসলমান। আমাদের উপর লাজিম রয়েছে, আমাদের কর্তব্য, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত ও ফরমাবরদারি করি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের প্রতি আমল করি। মামনু হারাম কাজ থেকে বেঁচে থাকি, ওই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকি যে গুনাহগুলো করলে আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই ক্ষতিকর, নোকসানদায়ক, যে গুনাহগুলো করলে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাগান্বিত হন। একজন মুসলমান পুরুষ হোক কিংবা নারী হোক, তার জন্য সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা প্রয়োজন রয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশেষ কিছু গুনাহ থেকে বাঁচার তালকিন করেছেন, হুকুম করেছেন, ওয়াসিয়াত করেছেন। আজকের জালসায় বুখারী ও মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি একটি হাদিস বিষয়বস্তু হিসাবে গ্রহণ করেছি, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসকারী বস্তু থেকে বাঁচার তালকিন করেছেন। রাবি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম, মনে রেখে দাও, ইজতানিবুস সাবআল মুবিকাত,
সাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। 7টি ধ্বংসকারী কি কি? প্রথম নম্বরে আসি, যে ধ্বংস কিরকম করে হয়, যেরকম মনে করেন একটি পালা রয়েছে, একটি বাড়ি রয়েছে, সে বাড়িখানায় কেউ যদি অল্প আগুনের ফুনকি লাগিয়ে দেয়, সে পালাটা পুড়ে ছাই হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক একই রকম 7খানা আমলের কথা আল্লাহর নবী বললেন, ওটা এরকমই একটি আগুন, যে আগুন যদি কোনো মানুষের গায়ে লেগে যায়, কোনো মানুষের আমলের মধ্যে ঢুকে যায়, তবে সে মানুষ ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জানার আগ্রহ করলেন, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা হুন্না, ইয়া আল্লাহর রাসূল, আপনি বলে দিন ওই ধ্বংসকারী বস্তুগুলো কি কি, ওই ধ্বংসকারী জিনিসগুলো কি কি, যেগুলো যদি আমরা জীবনে একবার করে নিই তবে আমরা ধ্বংস হয়ে যাব। জি, কিছু আমল রয়েছে পৃথিবীতে, কিছু কাজ রয়েছে, যে কাজগুলো যখন আমরা করব, ঠিক একটা পালাতে যেরকম আগুন লেগে যায় সে ধ্বংস হয়ে যায়, ঠিক ওই রকমই মানুষ ধ্বংস হয়ে যাবে। নদীতে যেরকম মানুষ চলে যায় হেলতে না জানে, তবে সেই নদী ওকে ডুবিয়ে দিবে, যেরকম হালাক করে দেয় ওরকম একজন মানুষকে হালাক করে দিবে। আল্লাহর নবী একটা একটা করে বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতের দল, 7টি ধ্বংসকারী বস্তুর মধ্যে প্রথম নম্বর হচ্ছে আশিরক। আশিরক বিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শরীক স্থাপন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শরীক স্থাপন করা, এর অর্থ কি? এর অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়তের সঙ্গে শরীক স্থাপন করা, উলুহিয়তের সঙ্গে শরীক স্থাপন করা। রুবুবিয়ত কাকে বলা হয়? রুবুবিয়ত শব্দটি এসেছে রব থেকে। রব শব্দের অর্থ হলো কি? পালনে ওয়ালা। রব শব্দের অর্থ কি? রিস্ক দেনে ওয়ালা। রব শব্দের অর্থ কি? পয়দা করনে ওয়ালা। রব শব্দের অর্থ হলো যিনি সমস্ত জিনিস দেখাশোনা করে, এই শব্দের মানে হলো এই। ঠিক একই রকম মনে করলেন কেউ একটা গাছ লাগিয়েছেন, সে গাছটাকে তিলে তিলে দেখভাল করে ঘেরে ঘুরে আপনি যে মতো করে বড় করেন, ঠিক ওরকমই ওই গাছের আপনি রব হয়ে গেলেন, মাজাজি রব। আর এর হাকিকি রব হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীকে বানিয়েছেন, সারা পৃথিবীকে রিজক দেন, সারা পৃথিবীর যাবতীয় জিনিস যে চলে ওর একটি নিজাম রয়েছে। এই সমস্ত জিনিসকে ইজ্জত দেন, জিল্লাত দেন, এরকমই করে হায়াত দেন, মত দেন। ওনার সঙ্গে কোনো ব্যক্তি শরীক নয়। কিন্তু বান্দার মধ্যে যদি এটা আকীদা চলে আসে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আরো কোনো ব্যক্তি আছেন যিনি মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং উনি এই সারা পৃথিবী বানিয়েছেন, রিজক দেন, হায়াত দেন, মত দেন, ইজ্জত দেন, জিল্লাত দেন, মান সম্মান দেন, তবে এটা হবে শিরকে রুবুবিয়ত। আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়তের সঙ্গে শরীক স্থাপন করা। শিরকের আরেকটা অর্থ হলো আল্লাহর উলুহিয়তের সঙ্গে শিরক স্থাপন করা। উলু শব্দ এসেছে, উলুহিয়ত শব্দ এসেছে ইলা থেকে। ইলা শব্দের অর্থ হলো মাবুদ, যার ইবাদত করা হয়। যে ইবাদত করে তাকে বলা হয় আবিদ, আর যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। বান্দার ব্রেনে, বান্দার আকীদায়
যদি এটা ঢুকে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের সাথে সাথে গায়রুল্লাহর ইবাদত করা যায়, পাথরেরও ইবাদত করা যাবে, মানুষেরও ইবাদত করা যাবে, এমন কি পীর ওয়ালি বুজুর্গ নবীদেরও ইবাদত করা যাবে না। কিন্তু যদি আকীদা রাখি যে এদেরও ইবাদত করা যাবে, তবে এই শিরকটার নাম হবে শিরকে উলুহিয়া। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র ইবাদতের মালিক, উনারই ইবাদত করা যাবে, অন্য কারো ইবাদত করা যাবে না। কিন্তু বর্তমান সমাজে অনেকগুলো মানুষ অন্যদেরকেও সাজদা করে, রুকু করে, আকীদাত রাখে, মহব্বত রাখে, চুমো খায়, কদম বুশি করে। এই সমস্ত কাজগুলো হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়তের সঙ্গে শরীক স্থাপন করা। জি, এখন বর্তমান সমাজের মানুষ এগুলোর দিকে লক্ষ্য রাখে না, আল্লাহর ইবাদত করে, তার সাথে সাথে অনেকগুলো কাজ করে যেগুলো শিরক। যেমন দেখেন, কয়েকটি দেখাচ্ছি আমি। নাজরানিয়াত পেশ করে, কোনো কিছু কাউরি হয়ে গিয়েছে সেটা ভালো মন্দ করার জন্য অন্য কাউকে নাজরানিয়াত পেশ করে, কোনো কিছু গিয়ে হাদিয়া করে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কাউরের সামনে জানোয়ার জবাই করে, ওই বিসমিল্লাহ বলে না। এরকম করে কোনো মুসিবত আসলে সে মুসিবতকে দূর করার জন্য অন্য কাউরের কাছে গিয়ে ফরিয়াদ করে। এরকম করে অন্য কাউকে দেখে ভয় করে এবং আশাও করে। এ সমস্ত কাজ হচ্ছে শিরক বন্ধুরে। এক কথায় শিরক কাকে বলা হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে ইবাদতের ক্ষেত্রে যদি শিরক স্থাপন করে নাই, গায়রুল্লাহর যদি ইবাদত করে, তবে এটাই হবে শিরকে আকবার। যে শিরকের গুনাহটা এত বড় গুনাহ, যেটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো বরদাস্ত করে নিতে পারে না। শিরকের গুনাহ এত বড় গুনাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটা কখনো মেনে নিতে পারে না। কোন বান্দা যদি সমুদ্রের ঝাঁক পরিমাণ গুনাহ করে, সে গুনাহটা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন যদি চান তো মাফ করে দিবেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। নিশ্চয় যে ব্যক্তি শিরকের মতো গুনাহ করলো, আমি তার গুনাহকে কখনো ক্ষমা করব না। ওই শিরকের গুনাহ ব্যতীত অন্য কোনো গুনাহ যদি থাকে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাই তবে ক্ষমা করে দিব, মাফ করে দিব। যে ব্যক্তি শিরক করলো, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, সেজন্য দূরের গুমরাহির মধ্যে পড়ে গেল। শিরকের গুনাহ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে পারেন না। যদি চায় তো উনি অন্য গুনাহ, কোটি কোটি গুনাহ তাকে তো ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ উনি কখনো মেনে নিতে পারে না। আপনি যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করেন, আবার আল্লাহকে তাবারক ওয়া তাআলাকে যদি বলেন, আল্লাহ আমি শিরক ব্যতীত সমস্ত গুনাহ করেছি কিন্তু শিরকের গুনাহ করিনি, আল্লাহ বলবে যাও বান্দা তোমার জন্য মাফ। কিন্তু শিরকের গুনাহ যদি করেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরকের মতো গুনাহ করলো, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শরীক স্থাপন করলো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওর জন্য জান্নাত হারাম করে দেওয়া হলো। ওয়া মাওয়াহুন নার, ওর ঠিকানা হবে জাহান্নাম। শুধু তাই নয়, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওই জালিমের জন্য
কোনো মদদ নেই। ওই জলিমের কেউ মদদ করতে পারবে না। কাল কিয়ামতের দিন কেউ কারোর কাজে আসবে না। বিশেষ করে যদি শিরকের গুনাহ ক্ষমা করে নেন, তবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না। তাই আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মতগণ, হে সাহাবায়ে কেরাম, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো, 7টি ধ্বংসকারী আমল থেকে বেঁচে থাকো, 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। প্রথম নম্বর হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শরীক স্থাপন করা। পৃথিবীর মানুষেরা কান খুলে শুনে নাও, মনে রেখে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কখনো শরীক স্থাপন করবে না, নচেত আপনাকে ধ্বংস হয়ে যেতে হবে। কাল কিয়ামতের দিন আপনার রেহাই পাবেন না। এবার আসুন দ্বিতীয় নম্বর, আসিহর, জাদু। জাদুর সংজ্ঞা উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। জাদু এমন একটি জিনিস যেটা শয়তানের নিকটবর্তী হয়ে শয়তানের কাছে মদদ নিয়ে করা হয়। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসকারী জিনিসের মধ্যে দ্বিতীয় নম্বর বললেন জাদু করা। জাদুর জন্য আরবি শব্দ বলা হয় সিহর, আর সিহর এর অর্থ হলো একটি আসল জিনিস থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া। আরবি জুবানের মশহুর একজন ব্যক্তি ইমামুল আজহারি তিনি বলছেন, সিহর শব্দের অর্থ হলো একটা জিনিসের হকিকত থেকে হাকিকতকে ফেরিয়ে দেওয়া, পরিবর্তন করে দেওয়া। ইবনে মুনদুর তিনি বলেন যে বাতিলকে হক করে পেশ করার নাম হচ্ছে জাদু। জাদুর সংজ্ঞা বলছি আমি। ইমাম ইবনে কুদামা তিনি বলেন, জাদু এমন একটি ফুক, জাদু এমন একটি জিনিস, জাদু এমনই বাক্য যেটা লেখা যায়, যেটা পড়া যায়। শয়তানের নিকটবর্তী হয়ে শয়তানের কথা মতো চলে, শয়তান কিছু মদদ করে, এরকম করে জাদুঘর জাদু করে। এটাকে বলা হয় সিহর। সিহর জাদু। এই জাদু 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 করা হারাম, জাদু শিখা হারাম, জাদুঘরের কাছে যাওয়া হারাম। এক কথায় জাদু কাকে বলা হয়? শয়তান এবং জাদুঘর দুইজনের মধ্যে মিল মহাব্বত, কথোপকথন, মুআহিদার নাম হচ্ছে জাদু। জাদুঘর শয়তানের কাছে গিয়ে শয়তানের নিকটবর্তী হয়ে শয়তানের কাছে মদদ নেই। শয়তান তখন জাদুঘরকে বিভিন্ন রকম আমল করায়, যে আমলগুলো শিরকি আমল, যে আমলগুলো কুফরি আমল, অনেক রকমের আমল করায় শয়তান এই জাদুঘরকে। যেমন দেখুন, কিছু জাদুঘর কোরআনকে বেঁধে বাথরুম টয়লেটের মধ্যে প্রবেশ করে। কিছু জাদুঘর কোরআনের আয়াতগুলি নাউযুবিল্লাহ পেশাব পায়খানা দিয়ে লিপিবদ্ধ করে। কিছু জাদুঘর নাউযুবিল্লাহ কোরআনের আয়াতগুলোকে হায়দের খুন দিয়ে লিপিবদ্ধ করে। কিছু জাদুঘর সূরা ফাতিহা উল্টো করে পড়ে। কিছু জাদুঘর সবসময় হালাতে জেনাবাতে থাকে। কিছু জাদুঘর কি বলছে, জাদু করার জন্য নিজের বেটি বহুর বেটি মা বেটির সঙ্গে ইজ্জতের খেলা খেলে, ইজ্জতকে নিলাম করে দেয়। এরকম করে জাদুঘর জাদু করার জন্য এমনই আরবির শব্দ নয়, অন্য কোনো শব্দ পাঠ করে, যে শব্দগুলোতে শিরকিয়া
আমল ঢুকে আছে, শিরকিয়া কথা ঢুকে আছে, এরকম করে জাদুঘর শয়তানের নিকটবর্তী হওয়ার চেষ্টা করে। এরকম করে শয়তান জাদুঘরকে অনেক রকমের শিরকি আমল, কুফরি আমল, হারাম আমল করায়। তারপরে শয়তান ওর কিছু হেল্প করে আর জাদুঘর জাদু করে। এ জাদুবিদ্যা শিক্ষা করা আমাদের শরীয়তের মধ্যে জায়েজ নয়। তবে এখন বলি, এই জাদু কি সত্যি সত্যি লেগে যায়? বন্ধুরে, এ জাদু সত্যি সত্যি আসার করে। এই সুতরাং এই জাদুর মাধ্যম দিয়ে একে অপরের সাথে জুদা করা যায়, জাদুর মাধ্যম দিয়ে একে কাতাল করা যায়, জাদুর মাধ্যম দিয়ে বেমারে ফেলা যায়, জাদুর মাধ্যম দিয়ে একে অপরের সাথে নাফরত করা যায়, জাদুর মাধ্যম দিয়ে একে অপরের সঙ্গে মহব্বত করা যায়, জাদুর মাধ্যম দিয়ে একজন বিবির কাছে, একজন পুরুষকে একজন বিবির কাছে যাওয়া থেকে নিখোঁজ করে দেওয়া যায়, তাকে অক্ষম করে দেওয়া যায়। তবে এই সমস্ত জিনিস কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকমেই হচ্ছে। বেগার হুকমে কোনো কাজ, কোনো আমল, কোনো ঘটনা ঘটবে না। এর সবচাইতে বড় দলিল আল্লাহ পাকের নবী জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু লেগে গিয়েছিল। জি দেখুন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন কি আল্লাহর নবীকে কবিলা বানু জুরাইকের একজন ব্যক্তি, যার নাম হচ্ছে লুবাইদ বিন আসাম, তিনি জাদু করে দিয়েছিলেন। কয়েকদিন চলে গেল, আল্লাহর নবীর মনে হচ্ছে এই কাজটা করেছি অথচ সে কাজটা করেনি। এরকমই কোনো কাজ করে নিয়েছে আর মনে হচ্ছে এই কাজটা আমি এখনো করিনি। হ্যাঁ, আয়েশা তিনি বলছেন, একদিন আমার ঘরে বাড়ি ছিল, আমার কাছে এসে দেখছি আল্লাহর নবী বারবার দুখানা হাত তুলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করছে। আল্লাহ, বুঝে আসে না আমার কি হয়েছে, এরকমটা কেন? কোনো কাজ করে না করা মনে হচ্ছে, আর কোনো কাজ করিনি কিন্তু সেটা করার মতো মনে হচ্ছে। আমার মাথাটা যেন চক্কর দিচ্ছে, কিরকম কিরকম ভাব, আমার যেন ভালো লাগছে না। আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বারবার হাত তুলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। এই মতো অবস্থায় একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, ইয়া আয়েশা, তো আশারতে আন্নাল্লাহ তানি ফি মাস্তাফতাহু। হে আয়েশা, আশারতে তুমি কি জানো আন্নাল্লাহ তানি ফি মাস্তাফতাহু, আমি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছিলাম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমার কাছে দুইজন ব্যক্তি এসেছে, আতানি রাজুলানি ফাকাদ আহাদুহুমা ইনদা রাসি। দুইজন এসে একজন আমার মাথার কাছে বসলো, দ্বিতীয়জন ওয়াল আখিরু ইলাইহি কি বলছে ইনদা রিজলাইয়া, দ্বিতীয়জন আমার পায়ের কাছে বসলো। দুজন বসে আপসের মধ্যে কথা বলছে। জাদু কিরকম করে করা হয় শুনুন বন্ধুরা। দুজন আপসের মধ্যে কথা বলছেন। দ্বিতীয়জনকে বলছেন, কি ব্যাপার মা ওয়াজাহুর রাজুলে, এই ব্যক্তিকে কি হয়েছে? দ্বিতীয়জন বলছে, ক্বালা মাতবুবুন, এর প্রতি জাদু করা হয়েছে। আবার জিজ্ঞাসা করা হলো, কে জাদু করেছে? বলছে লুবাইদ বিন আসাম জাদু করেছেন। বলছে কোথায় জাদু করেছে, কি কি দিয়ে জাদু করেছে? বলছে কি দিয়ে জাদু করেছে শুনে নাও, মাথার চুল আর যে মাথাকে আঁচড়ানো হয়, কাঙ্গি বলেন কিংবা চুরনি বলেন, এটা দিয়ে জাদু করেছে। আর তৃতীয় হলো খেজুরের খোসা দিয়ে জাদু করেছে। তিনটা জিনিস দিয়ে জাদু করা হয়েছে। বলছে কোথায় রাখা হয়েছে? বলছে রাখা হয়েছে বীরে দারোয়ানে। আল্লাহ পাকের নবী জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে এসে বীরে দারোয়ানে চলে গেলেন। আল্লাহ,
বীরে দারওয়ান যে কুয়াটা ছিল সে কুয়াতে হাত না লাগিয়ে জাদুকে না বের করে তিনি চলে আসলেন। আয়েশাকে বলছেন, আয়েশা রে, ইয়া আয়েশা তো কান্নামা নুকাতুল হিনায়ে, ওই বীর দারওয়ান কুয়ার পানি এত লাল লাল হয়ে গিয়েছে, ওর মাথাটা যেন শয়তানের খোপরের মতো। আও কান্না রুশ নাখলিহা আও রুশ শায়াতিন, সেটা যেন শয়তানের মাথার মতো হয়ে গিয়েছে, ওর পানিগুলো অনেক লাল। ऐसा বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি কি সে জাদুকে ওই কুয়া থেকে বের করলেন না? আল্লাহর নবী বললেন, হে আয়েশা, কাদ আফানি আল্লাহু, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আফিয়াত দিয়েছেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালো করে দিয়েছেন। ওয়া তাইব ফাকারিতু আন উসাওরা আলান নাস ফিহি শিমরা, আমি এটা পছন্দ করি না, আমি এটা ভয় করি, আমি এটা চাই না যে আমার জন্য কোনো বান্দা, যে মানুষগুলো বিপদ যেন না পড়ে যায়। এরপরে আল্লাহর নবী জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাদুটাকে বের করার হুকুম করলেন। কয়েকজন সাহাবী মিলে সেই জাদুখানাকে বের করে নিয়ে এসে জমিনের মধ্যে দাফন করে দিলেন। এতে থেকে বোঝা গেল যে জাদুর আসর হয়, তবে জাদু বিদ্যা করা, জাদুর শিক্ষা গ্রহণ করা এটা কখনোই জায়েজ নয়। এর সবচাইতে বড় দলিল সূরা বাকারা আয়াত নম্বর 102। এই আয়াতের মধ্যে একটি ছোট্ট অংশ রয়েছে, সেই অংশ থেকে ইমাম ইবনে হাজার আল আসকালানি এই জাদু বিদ্যা গ্রহণ করা, জাদু শিক্ষা করা হারাম করে দিয়েছেন। তিনি বলেন, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। এই আয়াতের অংশ থেকে ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি জাদুকে হারাম করে দিয়েছেন। এই মতো ইমাম ইবনে কুদামা তিনি বলেন, জাদু বিদ্যা করা, জাদু শিক্ষা গ্রহণ করা এটি হারাম। আমাদের উলামায়ে কেরামের মধ্যে এতে কোনো দুমত নাই, জাদু বিদ্যা করা হারাম, জাদু শিক্ষা গ্রহণ করা হারাম, অতএব জাদু শিক্ষা চলবে না। জাদুঘরের হুকুম কি? জাদুঘরের ফয়সালা কি? জাদুঘরের হুকুম কি? জাদুঘরকে কি করতে হবে? আসুন, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ হলো জাদু বিদ্যা হচ্ছে কুফরিয়া বিদ্যা, জাদু শিক্ষা ভালো নয়, কোরআন এবং হাদিসে মানা করা হয়েছে। আল্লাহ পাকের নবী জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এই জাদু বিদ্যা যারা করে তারা আমার দলের মধ্যে নয়, আমার উম্মতের মধ্যে নয়। যে জাদু করে জাদুঘর, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানের মানুষ হলো জাদুঘর, সে উম্মতে মুহাম্মাদিয়া থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়। আল্লাহ পাকের নবী জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা মিন্না মান তাতায়্যারা তুতিয়ারা লাহু আও তাকাহানা তুকুহিনা লাহু আও তাসাহারা তুসহিরা লাহু। যে জাদু করে এবং যে জাদু করায় সে আমার মধ্যে নয়, আমার ইসলামের অন্তর্গতর মধ্যে নয়, ইসলাম থেকে সে বের হয়ে যায়। অতএব এই জাদু করা চলবে না, আর জাদুঘরকে কতল করে দিতে হবে। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি কুফায় একজনকে দেখলাম, তিনি জাদু দেখাচ্ছিলেন, জাদুর কর্তব্য করছিলেন, একে অপরকে মাইল করছিলেন জাদুর মাধ্যম দিয়ে। আমি নিজের তালোয়ার খানা বের করলাম আর সে জাদুঘরটাকে আমি কতল করে দিলাম। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জাদুঘরকে কতল করে দিয়েছিলেন। ইমাম শেখ আলবানী তিনি এই ঘটনাকে সহিহ বলে ঘোষণা করেছেন, এর সনদ সহিহ। এরকম করে জুনদুব বিন আবদাহ, বাজালা বিন আবদা তিনি বর্ণনা করেন
উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরে তিনি সমস্ত উমরাকে হুকুম করলেন, হুকমনামা জারি করে দিলেন। তাতে কি লেখা ছিল? ওয়াকতুলু কুল্লা সাহিরিন ওয়া সাহিরাতিন, প্রত্যেক জাদুঘর আর জাদুগারিনীকে কতল করে দাও। বাজালা বিন আবদা তিনি বর্ণনা করেন, আমি নিজের হাতে 3 জন জাদুঘরকে কতল করেছি। এরকম করে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, উনাকে একজন লন্ডি জাদু করেছিল, তিনিও সে জাদুগরনিটাকে জাদুগারিনীকে কতল করার হুকুম করেছে। অতএব জাদুঘরের হুকুম হচ্ছে কি? ওকে কতল করে দাও। জাদুবিদ্যা যে করবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, জাদুবিদ্যা যদি গ্রহণ করে, জাদুবিদ্যা যদি শিখে নাই, কখনো জাদু করেনি, তথাপি ওর আখেরাতে কিছুই থাকবে না, আখেরাতে ও কোনো বদলে পাবে না, ওকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আয়াত এটা পেশ করেছেন, ওয়ালাকাদ আলিমু লামান ইসতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতের হিস্সা হতে ওর কিছুই থাকবে না, থাকবে না। অতএব ওই জাদুঘরকে কতল করে দিতে হবে। ইমাম ইবনে কুদামা তিনি বলেন, জাদুঘরের সাজা একমাত্র কতল, জাদুঘরের সাজা একমাত্র কতল, জাদুঘরের সাজা একমাত্র কতল। তিনি শুধু নিজের মত পেশ করেননি, উনার সাথে সাথে আরো কয়েকজন সাহাবায়ে কেরামের মত পেশ করেছেন। ইবনে উমর, জুনদুব বিন আবদা, কায়েস বিন সাঈদ, এরকম করে উমর বিন আব্দুল আজিজ, ইনারা সবাই একমত জাদুঘর